হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। ভালো আছি এই রোদ দেখে ভালো হয়ে গেছে, মনটা কাজ করতে ইচ্ছে করছে। এদিকে কাপড় অনেকগুলো মেলে দিয়েছি, এদিকে মেলা হয়েছে অনেকগুলো, আর এখানে দেখতে পাচ্ছ এগুলো মাত্র ধুলাম। ধুয়ে এখন এগুলো মেলবো, যেগুলো শুকিয়ে গেছে এগুলো নিয়ে নেব। আর যেগুলো হয়রান লাগছে, মাত্র কাপড় ধুয়ে কাপড়টাকে ড্রাই করে নিলাম আর কি। তো এগুলো যখন শুকিয়ে গেছে এগুলোর জায়গাতে কাপড়গুলো এখন এক এক করে মেলে দেব। তো অনেকক্ষণ আগের থেকেই ভাবছি ব্লগটা স্টার্ট করব, কিন্তু করা হচ্ছেই না। ঘর মুছলাম, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছলাম। তো ভাবলাম তখন থেকে স্টার্ট করব, কিন্তু মোবাইলের চার্জ ছিল না, তার জন্য স্টার্ট করে উঠতে পারলাম না। তো দেখো রোদ দিলে কতটা ভালো লাগে, কাজ করার একটা এনার্জিও বেড়ে যায়, বলো ভালো লাগে। আর অনেকগুলো কাপড় ছিল, অনেক তো ধোয়াধেই হলো, ওষুধ নিয়েও অনেকগুলো ধোয়াধেই হয়েছে। তো ওষুধ এখন এই কতদিন যতগুলো কাপড় পরলাম সেগুলো এখন এক এক করে ধুয়ে দিলাম। বৃষ্টি কাদাতে অনেক কাপড় নোংরা হয়ে গেছে, প্যান্টের মধ্যে কাদা কাদা পুরো লেগেছিল, তার জন্য সেগুলো ধুয়ে দিলাম আর কি। আর এখনও পর্যন্ত আমাদের এখানে সোয়েটার পরতে লাগে, কি বলবো, রাতের বেলা হলে সোয়েটার পরতে লাগে। তার কারণ বৃষ্টির জন্য ওয়েদার পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিল, তার জন্য এই দেখো আমার সোয়েটার ওইদিকে ধুয়ে দিলাম, ওই যে ধুয়ে মেলে দিয়েছি। এবার এটা হলো হাজব্যান্ডের, তো কালকে রাত্রেই তো পড়ে গেল, কালকে রাত্রে পড়ে গেছি, যে এখন ধুয়ে দিচ্ছি। এটা তো ধুয়ে উঠিয়ে রেখে দেবো, কি উঠিয়ে 2-3 বার অলরেডি ধোয়া হয়ে গেছে। ধোয়া হয়ে যাওয়ার পরও আবার 2বার না 3বার বের করতে লাগলো, একমাত্র বৃষ্টির জন্য। আজকে এখন পুরো গরম লাগছে, রোদ দেওয়ার ফলে পুরো গরম লাগছে। এই হলো ব্যাপার। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আমি এখন যাব ঠাকুর ঘরে ঘট বসাবো। তো আমাদের যেহেতু ওষুধ ছিল এতদিন, তো পুজো টুজো দেওয়া হয়নি। পুজো দেওয়া হয়েছে, পুজো দেওয়া হয়নি, কিন্তু পরিষ্কার হয়ে গেছিলো বিহুর আগেই আমাদের। তো বৃহস্পতিবারে শুক্রবারে আমাদের ওষুধ উঠেছে। তো যেহেতু বৃহস্পতিবার দিনকে ওষুধ ছিল, তো শুক্রবার দিনকে ঘর টট সব মেজে রাখা হয়েছে। লক্ষ্মীর ঘরটা আর কি বসানো হয়নি, তো আজকে সেটা বসিয়ে পুজো দেবো আর কি, বুঝতে পারলে? তো এতদিন তো পুজো দেওয়া হয়নি, এটাই বলছি আর কি তোমাদেরকে। তো আমি এখন স্নান করতে যাব, রেডি, আমার জল সব রেডি আছে, এখন শুধু যাব। তো তোমাদের সাথে দেখা করছি ঠাকুর ঘরে, ঠিক আছে? চলো টাটা, পরে আসছি। তো বন্ধুরা, আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য সাগু কলা দিয়ে আজকে ঠাকুরকে ভোগ নিবেদন করলাম, আর অনেকগুলো ফুল দিয়েছি। কেমন হয়েছে জানিও পুরো পুজোটা। হ্যালো বন্ধুরা, তো পুজো টুজো দিয়ে আসলাম। তো এসে তার আগে শাশুড়ি মা জল গরম বসিয়ে দিয়েছিল, তো এসে চাউল টাউল দিয়ে ভাতটা আমার হয়ে গেছে। আর এদিকে আমি ফটাফট করে শস্য ভিজে দিয়ে দিলাম, ওই গরম জল ভাতের জন্য যে জলটা দিল ওটা দিয়ে শস্য ভিজে দিয়ে দিয়েছি। এখন পেস্ট করে যে মাছের জন্য, তো আলু দিয়ে খেলাম। তারপরে কালকে রাত্রে দিনের বেলা আলু দিয়ে খেলাম, কালকে তো নববর্ষ ছিল, তো নববর্ষের দিন সকালবেলা আলু দিয়ে খেয়েছি মাছ, কি বলে গন্যা মাছ। আর এখন খাচ্ছি, রাত্রেবেলা খেলাম হলো টমেটো পেঁয়াজ দিয়ে, ওটার একটুখানি ঝোল রয়েছে এখানে কড়াইতে, এখানে একটুখানি রয়েছে। তো 2 রকম হয়ে গেছে। তো এখন কি করেছি, সর্ষে দিয়ে, একঘেয়ে আমি তো খেতে ইচ্ছা করবে না, তার জন্য এখন সর্ষে দিয়ে করছি। তো সর্ষে দিয়ে করলেও খুব দারুণ লাগে খেতে।
তার জন্য তো করিনি। তারপরে ফাইনাল লুকটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এখনও পর্যন্ত মানে প্রথম পাতে খাওয়ার জন্য এখনও কিছু রেডি করিনি, ভাবছি কি বানাবো, সবজি টবজি নেই এখন, তার জন্য দেখি আলু ভাজা বা আলু মাখা করতে পারি। আলু মাখা খেতেই যায় না, আলু ভাজা যতটুকু খায় কিন্তু আলু মাখা একদম খেতে যায় না। আলু ভাজাটা তো ক্ষতি তেলের, যেহেতু তেল খাওয়া তো একটু তেল মশলা খাওয়া বারণ। দেখি এখন কি করি, তো চলো পরে আবার আসছি। তো বন্ধুরা দেখো এখানে এখন ফুটছে ঝোলটা, আর এটা শস্যর মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে তারপরে তেলের উপরে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে সাথে নুন আর হলদির গুঁড়ো দিয়েছি শুধু, তারপর জল দিয়ে দিলাম। আর আজকে ঝোলটা না অনেকটা পাতলা হয়ে গেছে। তারপরে ফুটে যাওয়ার পর আমি 2 টুকরো মাছ ছিল, লেজার পিস ছিল, তো সেটা দিয়ে দিলাম আর কি। আর এই যে দেখো আলু মাখা, তো এটা মেখে নেব, যদি খায় তো খাবে, না হলে রাত্রেবেলা এটা আমি কোনো কিছু তরকারি বানিয়ে নেব আর কি। তো চলো এবার অনেকগুলো কাপড় যেহেতু ধুয়েছি সেগুলো নিয়ে আসলাম, এখন এক এক করে সব ভাঁজ করব আর কি। তো কিছু যাবে হলো আলমারিতে, কিছু যাবে হলো তোমার আলনাতে, যেটা সবসময় ব্যবহার করি সেগুলো আলনাতে যাবে, সেখানে ভাঁজ করে রাখবো। তো এখন ভাঁজ করে রেখে দিই, আর তারপরে আমি ঠিক করে মানে গুছিয়ে রাখবো। আর কুহুর যে কাপড়গুলো সেগুলো যাবে হলো কুহুর ওয়ার্ড্রপটাতে, যেখানে কুহুর বই খাতাগুলো রাখি সেখানে আর কি। তো আমারও কিছু পরার কাপড় ছিল, সেগুলো অনেকটা নোংরা হয়েছিল, কালারটা গেছে না বৃষ্টির মধ্যে, কুহুকে নিয়ে আর্ট স্কুলে যাই, তার জন্য তখনও লাগে, তো পুরো কাদা লেগেছিলো, তো তার জন্য সেগুলোও ধুয়ে দিলাম। আর আজকে আর ভালো গরম পড়েছে, আজকে খুব গরম পড়েছে। আর তোমরা ভাবছো কুহুকে দেখাচ্ছি না, কুহু কোথায়? তো কুহু ওর মামার বাড়ি গেছে, 1 সপ্তাহ বন্ধ দিয়েছিল স্কুল, আর পুরো একদম বিহুর থেকে নিয়ে পুরো সপ্তাহটা বন্ধ দিয়েছিল, এক্সট্রা শুক্র শনিবার বন্ধ ছিল আর কি। তো তার জন্য আর কি মামা বাড়ি গেছে, তো আসবে বলছিল, কিন্তু আমি বললাম যে থাক, স্কুল শুরু হয়ে গেলে তো আর যাওয়া হবে না, থেকে যাও আর কি, তার জন্য থেকে গেল। আর ওর মাসিদেরও স্কুল বন্ধ, তার জন্য আর কি থাকতে পারলো। আর এদিকে দেখো অনেকগুলো সোয়েটার, এগুলো এখন তো আর পরা যাবেই না, তো এগুলো ধুয়ে ভাঁজ করে রেখে দিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি কিছুটা ড্রেস এখানে যাবে আর কি, তার জন্য। তো বন্ধুরা তারপরে খাওয়া দাওয়া করলাম, রেস্ট করলাম, আর একদম এখন চলে এসেছি রাত্রেবেলা। শুভরাত্রি বন্ধুরা, তোমাদের সাথে এখন শেয়ার করব হলো এই যে শুটকি মাছের ভিডিও। তো এটা হলো শুটকি মাছ, খুবই টেস্টি, শীতল বলে এটাকে। তো এটার জন্য এখন দেখো টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ তার সাথে করে রসুন, আর এই যে দেখো আলু মাখাটা আমি করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করার ছিল তো শেয়ার করে নিলাম। তারপরে আমি এখন তৈরি করব হলো এই বাটাটা আর কি, চাটনিটা আর কি, যেটা খুবই টেস্টি লাগে, শুধু খাওয়া যায়। আর আমি জানি না তোমরা কারা কারা ভিডিও দেখছো, যারা আসামের ভিউয়ার্স আছো তারা জানিও তোমাদেরকে শীতলের চাটনি খেতে কেমন লাগে আর কি। তো পুঁটি মাছটাকে শুকিয়ে শীতলের শুটকি করা হয় আর কি। তো এই যে দেখো এখন পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি, আর এটাকে ছাড়ালাম, কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তারপরে আঁশগুলো নিজের থেকে উঠে গিয়েছিল, তো অতটা কষ্ট হয়নি আর কি। তো ছাড়িয়ে রাখলাম, আর কাঁচা লঙ্কা দিয়েছি অনেকটা, যেহেতু গুঁড়া মরিচ দেবো না তার জন্য। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো টমেটোও দিয়ে দিয়েছি, আর তার সাথে করে রসুনও দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে একদম নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত টমেটোটা না গলে যায়। তো এই যে দেখো নুন দিয়ে দিলাম, নুন দেওয়ার পর হলুদও দিয়ে দেবো, এই যে দেখো হলুদ দিয়ে দিয়েছি। আর তো কিছু যাবে না, শুটকির মধ্যে তো কোনো জিরের গুঁড়োও যাবে না, কোনো ধনে গুঁড়োও যাবে না। তো এগুলো দিয়ে এবার আরও কিছুক্ষণ কষাবো। আর শুটকিটা না এত মানে ভালো ছিল, তো জানি না এখানের শুটকি না অন্য কোনোখানের শুটকি, কারণ আগরতলা সাইডের শুটকি খুব টেস্টি হয় এই শুটকিটা, আমি যতটুকু জানি আর কি। তো একজন দিয়েছিল আমার বরকে, তো ও এনেছিল আর কি, তাই বানালাম আজকে। 5-6 টুকরার মতন ছিল, তো আজকে শুধু 2 টুকরা দিয়ে বানিয়েছি।
তো পুরো বাড়িটা একদম শুটকি শুটকিতে মোমো করছিল গন্ধতে, আর ভালো লাগে, খুব টেস্টি হয়েছিল। একদম ঝাল দিলে না আরও খুব স্বাদ হয়, তো আমি ঝালটা একটু কম দিলাম। আর এই যে দেখো একদম মাখো মাখো হয়েছে আর তেল তেল হয়েছে, একদম শুকনো শুকনো করে তোমরা খেতে পারবে। তো এখন থালাটা বেড়ে নিয়েছি, যে এটা আমার থালা, ওদিকে একটা হাজব্যান্ডের থালা, ডাল নিয়েছি। তো আর এই যে দেখো এই তরকারিটা মাছের, তো এটা সর্ষের ঝোল দুপুরবেলা ছিল, যে সেটার মধ্যে মাছ দুপুরবেলায় এনেছিল, যেটা ভাজা করে রেখে দিয়েছিলাম, বানাইনি। তো একটা পিস শুধু ভাজা করে আমি সর্ষের ঝোলের মধ্যে দিয়ে দিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে দেখো আমি এখন খেতে বসে গেছি, খুবই টেস্টি লেগেছিল খেতে। তার জন্য মাছ উছ আমি কিছুই নিইনি, ভালো লাগছিল না, একদম ভেজে একটা মাছ নিতে পারতাম কিন্তু নিইনি, যেহেতু শুটকির চাটনিটা বানিয়েছি অনেক দিন পরে খাবো এটা দিয়ে। আর হাজব্যান্ড অতটা শুটকি চাটনি খেতে ভালোবাসে না, তার জন্য। আর তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে জায়গা টাগা মুছে কয়েকটা বাসন ধুয়ে তারপরে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম এবার শোবো। তো আর এদিকে তো টিভি চলছে, তো হাজব্যান্ডও শুয়ে গেছে আর আমিও এখন শুবো আর কি, তো কাপড় ছেড়ে। আর চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লেগেছে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, শুভরাত্রি তোমাদের সকলকে। তো টাটা।